কি খবর? সবাই ভালো তো? আজকে আবার সুন্দর রিসোর্ট থেকে গুড মর্নিং বলছি সবাইকে। আর আজকে আমাদের 11টার সময় চেক আউট এখান থেকে। এদিকে ব্রেকফাস্ট টেবিলে সবাই খেতে বসে পড়েছে, আর আমি একটুখানি বাইরে এসেছি ভিডিওটা করবো বলে। ওখানে একটু সবাই গল্প টল্প করছে তো, তাই আমি একটু বাইরে এসেছি, তোমাদের সাথে একটু কথা বলবো, একটু জিনিসগুলো শেয়ার করে নেবো। তো আজকে আমি এসেছি ওয়েদারের আপডেট নিয়েও। এখানকার ওয়েদার ভীষণই খারাপ যবে থেকে এসেছি। আসার সময় তো প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল, আর আজকেও দেখো পুরো মেঘ করে রয়েছে বাইরেটা, বৃষ্টি হয়েই আছে সমানে। জানি না এখান থেকে আপনার দার্জিলিং পৌঁছানোর সময় আবার সেদিনকার মতো একটা বিদ্যুতের অবস্থার সম্মুখীন হতে হবে। একটা ভয়, গাড়িতে মানে বিভৎস ভয়ে ভয়ে এসছি, বিভৎস ভয়ে ভয়ে। দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই, সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর রাস্তা তো পুরো পিছল হয়, পাহাড়ি রাস্তায়। আর সবাই বলে, সবার মুখে শুনেছি পাহাড়ে বৃষ্টি হওয়া খুব একটা ভালো বিষয় নয়। আর সত্যি কথা বলতে পাহাড়ে ঘুরতে আসলে এত বৃষ্টি হলে কি কখনো ভালো লাগে বলো? তো আজকে ব্রেকফাস্টের মেনুতে আছে এখানে পরোটা, স্যান্ডউইচ, ফ্রুট আছে, চাউমিন আছে, তার সাথে ছোলার একটা তরকারি আছে, যেটা তরকারি কম ঝোল বেশি। আর এখানে রয়েছে আমাদের জুস, আর রয়েছে বয়েলড এগ। পেট ভরে খাবো সেই চিন্তা ভাবনাতেই আছি। আর এখানে চলে এসছে এগ পোচ। যারা বয়েলড এগ খাবে না তারা খাবে এগ পোচ। তো চলো দেখা হচ্ছে বেরিয়ে। আমরা এখানে একটু গাড়ি থামিয়ে আমরা একটুখানি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি। এখানে একটু লাঞ্চের প্রোগ্রাম করা হয়েছে। আর এখানকার ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, পুরো মেঘে ঢাকা চারিদিকটা, মানে এত অসাধারণ লাগছে, হেভেনের মতো লাগছে পুরো। আর এখানে আমরা ঢুকেছি এই রেস্টুরেন্টে। আর এখান থেকে ভিউটা একটু তোমাদের দেখাতে চাই। এই যে ব্যালকনিটা, ছোট্ট ব্যালকনিটা, এত অসাধারণ ফুল গাছ দিয়ে ওরা সাজিয়েছে, মানে এটাই একটা মানে মনোরম দৃশ্য। আর এখান থেকে তোমাদের আমি আরও একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ সামনে, ঠিক তার অপোজিটে, এত মেঘের জন্য বোঝা যাচ্ছে না, ঠিক তার অপোজিটেই রয়েছে ঘুম স্টেশন। এত মেঘের জন্য স্টেশনটা একেবারেই বোঝা যাচ্ছে না, কিন্তু তোমরা এখানে দেখো ঘুম স্টেশন, হয়তো বুঝতে পারবে। তবে ওয়েদারটা বেশ ঠান্ডা, রংপুর থেকে ওখানে অনেক বেশি ঠান্ডা। আর মেঘটা তোমরা দেখতেই পাচ্ছ, কি অসাধারণ লাগছে। আর এই রেস্টুরেন্টের ব্যালকনিটা এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি এটা ভীষণ ভালো লাগলো। এখানে একটা চেয়ার পেতে বসে মনে হয় মানে সারাদিন কেটে যাবে সামনের দিকে তাকিয়ে, সামনের রাস্তার দিকে তাকিয়ে, মানে এত অসাধারণ। আর ঢুকছি এখন রেস্টুরেন্টের ভেতরে। এখানে আমরা একটু লাঞ্চ করব। আর লাঞ্চে আমরা সবাই কেউ মোমো খাবে, কেউ থুপ্পা খাবে। সবাই এখানে যথারীতি বসে পড়েছে, আর সবার ভীষণ খিদে পেয়েছে। এখানে কিছু জিনিস কি দিয়েছে, এখানে চাটনি, আচার দিয়েছে, আর এখানে সস দিয়েছে, ফ্রাইজ দিয়েছে, স্যালাড। ঠিক আছে, তাহলে আমরা কি খাচ্ছি? দিদি কি খাচ্ছিস? চিকেন মোমো। স্মৃতি কি খাচ্ছিস? আচ্ছা, তুই কি খাচ্ছিস? চিকেন থালি। তুই চিকেন থালি। দাদা কি অর্ডার করেছিস? থুকপা। তো যাই হোক, সবাই একটু থুকপাটাই বেশি চাইছে, কারণ একটা নতুন জিনিস আমরা সবাই একটু টেস্ট করব। ঠিক আছে, এসে গেছে আমাদের চিকেন মোমো, সাথে গরম স্যুপ, সস,
আর এদিকে এসে গেছে চিকেন থালি। ভাতটা এখনো আসেনি, ভাতটা দেবে মাঝখানে। বাবা এরম ভাবে সাজাস না, ভাতটা তো মাঝখানে দেবে। দাদা কি নিচ্ছ? মোমো? চলো আজকে আমার জন্মদিন, সবাই এসে গেছে থুপ্পা। এটা কি মিক্সড করে পৌঁছে গেছি আলটিমেটলি হোটেলে। আর আন্টিরা দিয়ে দিয়েছে গরম গরম চা। এখন চাটা খেয়ে গরম হতে হবে। এই কারণে গরম হতে হবে কারণ বাইরের ভিউটা তোমরা একবার দেখো, বাইরের ওয়েদারটা তোমরা একবার দেখো। পুরো মেঘে ঢাকা, পুরো কালো অন্ধকার। তবে এখনকার জন্য এই দৃশ্যটা ঠিক আছে, কিন্তু আমি ভগবানকে ডাকবো যে ভগবান কালকে সকালে যেন রোদ ওঠে, তাহলে আমরা এই দৃশ্যটার সাথে সাথে রোদ উঠলে পরিষ্কার হওয়ার পর এই জায়গাটাকে দেখতে ঠিক কতটা মিষ্টি লাগে, কতটা ভালো লাগে সেটাও দেখতে চাই। कंचनजंगा बहुत अच्छा दिखता है, लेकिन ये बादल में किधर का दिखता है? इधर से सब दिखता है ना। कंचनजंगा बहुत अच्छा दिखता है, ऊपर से यहाँ से वही तो है, ऐसा करने से बहुत अच्छा दिखता है। आंटी जी बोल रहे हैं कि यहाँ से কাঞ্চনজঙ্ঘা बहुत अच्छा दिखता है। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এই সোজাসুজি খুব সুন্দর দেখা যায়। তবে এখন তো দেখা যাবে না, बहुत अच्छा दिखता है। তবে একটা জিনিস এটা বুঝতে পারলাম, এই যে মেঘে ঢাকা পাহাড়, এটা যেমন মানে একটা আলাদাই সৌন্দর্য, তেমনি মেঘ পরিষ্কার হয়ে যাওয়ার পর যখন রোদ উঠবে, রোদ ঝলমলে পাহাড় দেখতেও সেটাও কিন্তু একটা আলাদা সুন্দর, মানে দুটো দু রকমের সৌন্দর্য সত্যি। ঠিক আছে চলো আপাতত চাটা খাই, খেয়ে সবাই এতটা জার্নি করে এসছি আমরা, সবাই একটু রেস্ট নেব, নিয়ে তারপরে দেখা হচ্ছে আবার পরে। আর এই হোটেল থেকে তোমরা জাস্ট এই দিকের পাহাড়ের ভিউটা একবার দেখো দেখো, আর এই ভিউটা দেখে তোমরা প্রত্যেকেই বলবে এক দেখায় কোন গানের সিনটা মনে পড়ছে। আমার তো ভাই প্রথম দেখাতেই বাহুবলীর ওই গানটা মনে পড়ে গেল, তেরে লিয়ে, ওই গানটা। তোমরা বলো আমার সাথে যদি একমত হও তোমরা, তাহলে সবাই প্লিজ কমেন্ট করো। এই ভিউটা দেখে মানে সত্যি সবার প্রথমে আমার এই গানটাই মনে এলো। তো এখন প্রায় রাত 10টা মতো বাজে, এখানে আমাদের গাড়ি দাঁড় করানো রয়েছে, চারিদিকটা ভীষণ ঘুটঘুটে অন্ধকার। আর আমরা নিচে নেমে এসেছি, এই যে আমাদের ওপরে ওঠার সিঁড়ি, মানে আমাদের বেডরুমে যাওয়ার সিঁড়ি, আর এখানে আছে ডাইনিং রুম। তার জন্যে আমরা কনকনে ঠান্ডার মধ্যে বেডরুম থেকে মানে মোটামুটি কম্বল থেকে নেমে বেরিয়ে এসেছি এখানে কাঁপতে কাঁপতে ঠান্ডায়। তো দেখে নিই আজকের ডিনারে কি কি আছে। ডিনারে আজকে আমাদের রয়েছে রুটি, চিকেন, ভেন্ডি আর পেঁয়াজ আর লঙ্কা, ঠিক আছে। तो यहाँ पे ये आंटी जी यहाँ का ओनर है, तो ये बताएंगे हमको, हम लोगों को मिलकर कैसा लगा। बहुत अच्छा लगा, अपना घर का जैसे लग रहा है। मुझे तो एक ही बात बतानी है कि यहाँ की चाय इतना अच्छा लगा। अभी तो खाना टेस्ट नहीं किया, तो चाय तो टेस्ट कर लिया ना, बहुत ही अच्छा लगा, बहुत ही अच्छा लगा। और यहाँ का जो व्यू है ये तो मतलब दिल को छू गई सच में।
ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা সবাই জানো যে আমি তোমাদের দেখিয়েছি যে আমরা এখানকার একটা মানে একদম গ্রামে এসে উঠেছি। তো এখানে আশেপাশে চাইলেই কিছু পাওয়া যাবে না, ওরা যেটুকুনি বানিয়ে দেবে সেটুকুনি আমাদের খেতে হবে। তো যথারীতি ওরা এইটুকুনি বানাতে পেরেছে আর আমরা এতেই অ্যাডজাস্ট করে নেব। তো আজকের মতো ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কাল সকালে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি।